إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا من سبحان الله আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে যারা খুন রাহাজানির মধ্যে লিপ্ত হয়, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলার মধ্যে যারা লিপ্ত হয়, এই মানুষগুলো হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী, এই মানুষগুলো হলো রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী। আল্লাহ বলেন এদের শাস্তি হলো ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না, মানুষের মধ্যে রাহাজানি সৃষ্টি করে দেয়, মানুষের সম্পদ লুণ্ঠন করে দেয়। এমন যারা পৃথিবীর জমিনের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইয়াকতালু, তাদের এক নাম্বার শাস্তি হলো তাদেরকে এক নম্বরে তোমরা ধরে কতল করে দাও। এক নম্বর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা আবার ইসলামী খেলাফত কায়েম হওয়া লাগবে, আপনি ধরে মানতে পারবেন, ইসলামী আইন লাগবে, দেশে যখন ইসলামী আইন চালু হবে তখনই পারবেন। দুই নম্বরে বলেন অথবা তাদেরকে সুরে চড়াইয়া দাও, অথবা তাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দাও, ডান হাত কেটে দাও, বাম পা কেটে দাও, অথবা বাম হাত ডান পা এমন করে খিলাফ করে বিপরীত করে তোমরা তাদেরকে কেটে দাও। এরপরে আল্লাহ বলেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা তো শুধুমাত্র দুনিয়ার সামান্য শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য বড় কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং অপকর্ম যারা করবে তাদের শাস্তির বিধান দিয়েছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মহল্লায় কিছু সংখ্যক যুবক গতকালকে দেখলাম, এরা সারা রাত পাহারাদারি করে। সারা রাত কি করে? আপনার আমার জান মাল হেফাজতের জন্য সারা রাত পাহারাদারি করে। খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, একটু কম ঘুমান, রাতে তাহাজ্জুদে দাঁড়ায় যান, চুরি হবে না, রাতে তাহাজ্জুদে দাঁড়ান, চুরি হবে না। এবং সতর্কতা হলো যারা পাহারাদারি করে তাদের কিছু ফোন নাম্বার নিয়ে রাখেন। আমরা যারা মসজিদে থাকি আমাদের কিছু ফোন নাম্বার নিয়ে রাখেন, কারণ আশায় যদি এমন কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অথবা এরকম কিছু রাত্রে ঘটা শুরু হয়ে যায়, একটা ফোন করে দিবেন আমাদের কাছে, আমরা মাইকে এলান করে দিলে এলাকায় যারা আছে তারা বের হবেন না, কি বলেন, হবেন না? অতএব আমাদের আমন্ত্রণের মধ্যে এরকম কোন চোর ডাকাত বাটপার শিকার করতে পারবে না। কঠোর হুঁশিয়ারি, খুব সাবধান। সবাই স্বাভাবিকভাবে যেটা নিয়ে প্রস্তুত থাকা লাগে এরকম একটা মানসিক প্রস্তুত নিয়ে থাকতে হবে। মুহূর্ত বেশি ভালো না, মুহূর্ত বেশি ভালো না। ভাইরা, এদেশের ওলামায়ে কেরাম কোনদিন এদেশের ক্ষমতার পিপাসায় তারা কাতর হয় নাই। খুব আশ্চর্য হবেন, এই যে 16 জন সমন্বয়ক গঠিত হয়েছে, এই 16 জন সমন্বয়কের মধ্যে একজন আলেমও আছে। কি আছে? এই আলেমের নাম প্রস্তাব করা হয়েছিল শায়েখ আহমদুল্লাহ হাটাজারি মাদ্রাসার ছাত্র। কোন জায়গার ছাত্র? চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার ছাত্র। ওনার নাম প্রস্তাব করার পরে ওনাকে ফোন করেছে তারা। ফোন করার পরে হুজুর বলছে, না আমি তো দিন ইমান নিয়ে অনেক ব্যস্ত থাকি, কারণ আমাদের প্রধান কর্ম হলো মানুষের ইমানটা কিভাবে সতেজ থাকে, তাজা থাকে, আর তাজা ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার পরে তারা জান্নাতি হয়। এই একটা কাজ নিয়েই আমরা মাঠে আছি। কয়টা কাজ? মানুষ যাতে জান্নাতি হয়, আর কোনো লোক কারোর সাথে এমন কিছু নাই। হুজুর বলছেন, আমি তো এই কাজেই ব্যস্ত থাকি, তবে আমি একজন যোগ্য মানুষের কথা বলে দেই। এরপরে ওই যে আজম খালেদ সাহেবের কথা বলছে, তারা নিয়ম দিছে। তো এটা হলো ওলামায়ে কেরামের উদারতা।
আশ্চর্য হবেন আপনি, এমন ক্ষমতা সবাই চায়, চায় না কে? কি বলেন? সবাই ক্ষমতার জন্য লাফায়। বাকি একটা কথা বলে রাখবেন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিতে শান্তি সেদিন আসবে যেদিন আমার মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম অক্ষরে অক্ষরে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষের মধ্যে পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত চলবে আর এই আমল চলবে। সেদিন মনে করবেন গোটা পৃথিবীতে শান্তি বিরাজ করতেছে। যেদিন পৃথিবীর 1 ইঞ্চি জমি ফাঁকা থাকবে, ঈমান সেখানে ঢুকবে না, ইসলাম সেখানে ঢুকবে না, আল্লাহর কোরআন অনুযায়ী ওই 1 ইঞ্চি মানুষ 1 ইঞ্চি জায়গার মানুষ চলবে না। মনে করবেন ওই দিন গোটা দুনিয়ায় শান্তি বিরাজ করে নাই। পৃথিবীর যে কোনো কোনায় চিপায় চাপায় 1 ইঞ্চি স্থানে যদি আমার রব্বুল আলামিনের পবিত্র 30 পারা কোরআনের বাস্তবায়ন হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা ওই 1 ইঞ্চি জায়গা। যদি একটা পরিবারের মধ্যে কোরআন বাস্তবায়ন হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম স্থান এই পরিবার। পৃথিবীর কোন সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়, সবচাইতে দামি হলো ওই সমাজ। পৃথিবীর কোন একটা রাষ্ট্রের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়, অক্ষরে অক্ষরে কোরআন পালন করে সেই অনুযায়ী দিন ইমানকে রক্ষা করে তাদের রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলেই সেটাকে বলা যাবে শান্তির রাষ্ট্র। এছাড়া শান্তি আছে একথা মিথ্যা হাজারবার বললেও মিথ্যা, ঠিক কিনা? 1 কোটি বার বললেও আপনার কথা মিথ্যা। কোরআনকে মাইনাস করে কোনোদিন শান্তি হতে পারে? কারণ শান্তির মাপকাঠি দিয়েছেন কে? আরো বড় বলুন কে? খোদার জমিনে খোদার বিধান কায়েম করবেন না আর আপনি বলবেন শান্তি আছে, শান্তি আছে। আমি বলবো কসু আছে, গোটা পৃথিবীর কোথাও কোনো শান্তি নাই, ঠিক কিনা? শান্তি থাকতে পারে না, কারণ শান্তি দিয়ে রেখেছেন আল্লাহ তার মধ্যে। এজন্য আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। এবং বর্তমান জামানা নবী বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। পৃথিবীর যত দিন যায় তত ভালো আসে না, খারাপের দিক বাড়ায়। আজকে যে সন্তান আপনার জন্মগ্রহণ করেছে, আগামীকাল যেটা জন্মগ্রহণ করবে ওইটার চাইতে একটু ভালো টাইমে জন্মাইছে। 1 মিনিট আগে যে জন্মগ্রহণ করছে পৃথিবীতে সে একটু ভালো সময়ে জন্মগ্রহণ করেছে। এ কথা আমার না, বিশ্ব মানবতার উত্তর করেন পৃথিবীতে আমার এই বর্তমান জামানা হলো সবচাইতে উত্তম জামানা। এরপরে যত জামানা একদিন যাবে তত কিয়ামতের দিকে মানুষ আগাতে থাকবে। মানুষ আল ভারত দিকে আগাবে না, খারাপের দিকে শুধু আগাতে থাকবে। এই টাইমটা যখন আসবে তখন তোমরা শুধুমাত্র নিজের ঈমানকে কেমন করে বাঁচাবা, নিজে কেমন করে আল্লাহর কাছে প্রিয় বান্দা হবা, আল্লাহর জান্নাতি হবা, এই একটা মিশন নিয়ে তোমরা কাজ করতে থাকবা। কারণ তুমি দুনিয়াতে কিছু হইতে পারো আর না পারো, তুমি যদি জান্নাতি হয়ে যাও, আল্লাহ বলেন কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে যায় আর জান্নাতি হয়ে যায় তাহলে ওর সফলতা হয়ে গেল। সফলতার জন্য তার আর কোনো কিছু দরকার নাই। কি বলেন, ঠিক কিনা? এজন্য এই শেষ জামানায় এসে এই বিষয়গুলো খুব লক্ষণীয়। খুব কি লক্ষণীয়? নিজের দিন ঈমানকে রক্ষা করতে হবে। কোন কায়দায় কোন প্রকারের কেউ যেন আমার ঈমানটাকে হরণ করতে না পারে। আমি যেন বিপদগামী না হয়ে যাই। আমি দুনিয়াতে কিছু হইতে পারি আর না পারি, আমি যেন আল্লাহর কাছে আল্লাহর একজন মনোনীত বান্দা হই, আল্লাহর জান্নাতি হই। এই চেষ্টা করার নাম হলো বুদ্ধিমানের কাজ। কি কাজ? বুদ্ধিমানের কাজ। দুনিয়াতে এই দেশে সেই দেশে এদিক ওদিক সেদিক ঘুরে এই হইলাম সেই হইলাম, এই হওয়ার মধ্যে কোনো ফায়দা, বোঝার ফায়দা নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান কে? আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি দামি। ও যদি রিকশা চালায়, ও যদি পৃথিবীর সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ করে সুইপারও হয়, তাহলেও তার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে বাদশার চাইতে বেশি দামি আল্লাহর কাছে। কি বলেন, ঠিক কিনা? দামি হতে হবে আল্লাহ।